সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি ব্যবসা বাণিজ্য টিভি থেকে। এই মুহূর্তে আছি আঙ্গুলকাটার খালের পাড়ে। দেখবো এখানকার তরমুজের পরিস্থিতি কেমন, যে কতটা লাভবান হলেন এই এখানকার ব্যবসায়ীরা। চলুন। এই যে এখন আমরা এক চাচার কাছে এসে পড়েছি। আমি জানবো তার কাছ থেকে তিনি কত টাকা চালান খাটিয়ে কত টাকা ব্যবসা করলে এবছরে। এই যে চাচা, আপনি এই টোটালটা কি আপনার? হ্যাঁ, এটা আমার, সম্পূর্ণ আমার। ও, কত টাকা খরচা হলো? আমার লাখ 10 খরচ হয়েছে সে তরমুজ দিতে। তো কত টাকা আয় করতে পারেন এবছরে? এবছরে লাভ নাই বাবা, লাভ নাই। আমার তরমুজ মনে কর যে মানুষে চড়ে লই যায়, তারপর মানুষে জানতে পারে এনে খায়, সবখানে গুড় কারি। এই যে চাচা, আপনি যে এই মাত্র গুড় কথা বললেন, গু আসবে কেন? আরে পোলাপানে রাত্রে খায়, খাইয়ে টাইয়ে পেটে আর সয় না, আগে থুইয়ে চলে যায়। ও, তাও তো আপনার সারের ওষুধটা বাঁচে। হ্যাঁ, সারা ওষুধটা তো অবশ্যই বাঁচে। আমার তরমুজ খায় না। এবছর কি লাভ হবে মনে হচ্ছে আপনার? না বাবা, অতটা লাভ নাই। মাটি উগান নেওয়া এমনি যে তরমুজের সাইজ দেখছো, সাইজ একটু, তার থেকে কোনো লাভ হয় ওখানে? কেউ কেনে তরমুজ? সব গাছে নষ্ট হয়ে, ফসল আদি যা আছে সব নষ্ট হয়ে যেতে আস্তে আস্তে। মাটির আগের থেকে কি বেশি হবে এবার? না, আগের চেয়ে বেশি হইবে না, একবারে কম। মনে করেন যে একবারে কম, আর ফলনও ভালো হয় নাই, এরকম অবস্থা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এখানকার পরিস্থিতি। এখানে তরমুজ মোটেই ভালো হয়নি, কারণ মাটি ভালো না, একটু ছোটো ছোটো তরমুজ হয়েছে। তাই এখানকার ব্যবসায়ীরা মনে করছে যে এবছরে তাদের লাভ অতটা হবে না। তাই এখানকার পরিবেশ সম্পর্কে আর কিছু নেই আমাদের কাছে। পরবর্তী খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।